ক্যামেরার সামনে যদি আপনি আরও বেশি কনফিডেন্ট হতে চান, আপনি যদি আরও বেশি আত্মবিশ্বাসের সাথে ভিডিও রেকর্ড করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ গত 3 থেকে 4 বছর প্রায় হাজারখানেক ভিডিও বানানোর সময় আমি যে জিনিসগুলো শিখেছি সেগুলো এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। মূলত 10টা মাইন্ডসেট চেঞ্জিং টিপস অ্যান্ড ট্রিক্স, যেগুলো হোপফুলি ক্যামেরার সামনে আরও বেশি আত্মবিশ্বাসী হতে আপনাকে সাহায্য করবে। টিপ নম্বর 1 হচ্ছে, আপনার ভয়েস যদি ভিডিওতে একটু অদ্ভুত মনে হয়, একটু উইয়ার্ড মনে হয়, ইটস কমপ্লিটলি ন্যাচারাল। কারণ আমরা যখন কথা বলি পুরো পৃথিবী আমাদের কণ্ঠস্বরটা শুনে, ভিডিওতে রেকর্ডও হয় আমাদের কণ্ঠস্বর, কিন্তু আমরা আরেকটা এক্সট্রা জিনিস শুনি। সেটা হচ্ছে আমরা কথা বলার সময় মাথার ভিতর যে ভাইব্রেশনটা হয় সেই সাউন্ডও কিন্তু আমরা শুনি। তাই আমাদের কণ্ঠস্বর প্লাস ভাইব্রেশন, এই দুইটা জিনিস মিলে আমরা আমাদের ভয়েসটা শুনি। তাই ভিডিওতে মনে হয় কী জানি একটা জিনিস নাই, কী জানি একটা জিনিস মিসিং, কী জানি জিনিস একটা উইয়ার্ড, আসলে ইটস কমপ্লিটলি ন্যাচারাল। তাই আপনার যদি মনে হয় যে মাইকের সমস্যা কিংবা এডিটিংয়ের সমস্যা, আসলে সমস্যাটা কোথাও নেই। ইটস জাস্ট আমাদের মেন্টাল একটা প্রিপারসেপশন থাকে যে আমাদের ভয়েস একরকম, এবং যখন আমরা ফার্স্ট ভিডিও শুনি তখন আমাদের ভয়েস আরেক রকম মনে হয়। তাই আপনার যদি মনে হয় যে আপনার ভিডিওতে আপনার ভয়েস ডিফারেন্ট মনে হচ্ছে, অদ্ভুত মনে হচ্ছে, ইটস কমপ্লিটলি ন্যাচারাল। টিপ নম্বর 2 হচ্ছে, আপনি যদি আপনার চেহারাটা ভিডিওতে উপস্থাপন করতে আনকমফোর্টেবল ফিল করেন, তাহলে একদম প্রথম দিকে আপনি স্ক্রিন রেকর্ড করেন, অন্য ভিডিও ক্লিপ সংগ্রহ করেন, ওগুলোর পিছিয়ে আপনার ভয়েস ওভারটা দেন। সেকেন্ড ফেজে আপনি যখন কমফোর্টেবল হয়ে যাবেন, নিজেকে রেকর্ড করেন, ভিডিও ফ্রেমের একটা কর্নারে নিজেকে উপস্থাপন করেন। ওটাতে যখন কমফোর্টেবল হয়ে যাবেন, ভিডিওতে 10 সেকেন্ড 20 সেকেন্ড এভাবে অ্যাপিয়ার করেন, 10 সেকেন্ড পরপর 20 সেকেন্ড পরপর একটা ন্যারেশন দেন। ওটাতে যখন কমফোর্টেবল হয়ে যাবেন, তারপর পুরো একটা ভিডিও আপনি দাঁড়িয়ে ভিডিও করে ফেলেন। অথবা আপনার যদি স্কিন কালার নিয়ে যদি আনকমফোর্টেবল ফিল হয়, তাহলে আপনি ভিডিওটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে আপলোড করে ফেলতে পারেন। এখন আমি একটা জিনিস ক্লিয়ারলি বলে রাখি, আপনাকে কিন্তু এই জিনিসগুলোতে আস্তে আস্তে কমফোর্টেবল হতে হবে। এগুলো জিনিস কেবল শুরুর দিকে অ্যাপ্লাই করার জন্য। আপনি যখন 10-20 বার ভিডিওটা করে ফেলবেন, আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা লাগবে না, আপনার ছোটো করে নিজেকে উপস্থাপন করা লাগবে না। আপনি নিজে কনফিডেন্ট এনাফ হয়ে যাবেন যে পুরো ভিডিওটা আপনি নিজে কথা বলেই পার করে দিতে পারবেন। টিপ নম্বর 3 হচ্ছে, ভিডিও করার সময় কমপ্লিট মুখস্থ না করে জাস্ট ঠিক করে রাখেন শুরুতে কী বলবেন, শেষে কী বলবেন, এবং ভিডিওর মেইন পয়েন্টগুলো কী কী। কমপ্লিট মুখস্থ বলতে গেলে মানুষের জন্য এটা বোরিং, প্লাস একটা লাইন ভুলভাল হলে আপনি নিজে পুরো জিনিসটা আবার শুরু থেকে শুরু করতে হবে। তাই বেটার হয় শুরুটা, শেষটা এবং মেইন পয়েন্টগুলো মনে রাখা। টিপ নম্বর 4 হচ্ছে, স্টার্ট স্মল। প্রথম দিকে যে অনেক মানুষের সামনে ভিডিওটা উপস্থাপন করতে হবে, ফেসবুকে শেয়ার করতে হবে, নট নেসেসারিলি দ্যাট। আপনি যদি একটু অস্বস্তি বোধ হয় মানুষের সামনে ভিডিওটা দিতে, তাহলে আপনি শুরু করেন ইনস্টাগ্রাম দিয়ে, যেখানে খুব একটা বেশি মানুষ ভিডিও দেখে না, সেখানে আপলোড করে, কিংবা ইউটিউবে আপলোড করেন। প্রথম দিকে তো সবার সাবস্ক্রাইবার থাকে না, প্রথম দিকে আপলোড করলে যে ভিউস হবে, নট নেসেসারিলি দ্যাট। তো আপনি এমন জায়গায় আপলোড করে দেখেন যেখানে খুব একটা বেশি মানুষ হয়তো দেখবে না, আপলোড করে কমফোর্টেবল হয়ে যান। ভিডিও বানানো একটা প্রসেস, আপলোড করা সেটাও কিন্তু আরেকটা প্রসেস। এই দুটো ক্ষেত্রে কিন্তু আপনাকে মাইন্ডসেটটা ঠিক রাখতে হয়। তাই অনেকে হয়তো ভিডিও করছে, ওটা করতে তারা কমফোর্টেবল, কিন্তু মানুষের সামনে উপস্থাপন করতে তারা আনকমফোর্টেবল ফিল করে। তা আপনি যদি প্রথম মানুষ দেখছে না এমন কিছু জায়গায় ভিডিও আপলোড করে অভ্যস্ত হয়ে যান, তাহলে পুরো জিনিসটা আপনার জন্য আরও বেশি ন্যাচারাল হয়ে যায়। টিপ নম্বর 5 হচ্ছে, সেন্সর করার সময় সেন্সর করেন। অর্থাৎ অনেকে যখন কথাবার্তা বলে, কথাবার্তা বলার সময় তারা চিন্তা করছে যে আমি কি ঠিক বললাম, ভুল বললাম, এই জিনিসটা বললে মানুষ কীভাবে জিনিসটা পারসিভ করবে। তাই তারা কথা বলবে কি, তারা কথা বলার পর কী হবে ওইটা চিন্তা করতে তারা ব্যস্ত। তাই মেইন পয়েন্ট হচ্ছে, আপনি যখন কথা বলছেন ভিডিওতে সম্পূর্ণ ফোকাস করেন। ভিডিও করার পর এডিট করার সময় তো আপনি পাবেনই, তখন যদি ভুল কিছু বলে থাকেন তখন সেন্সর করে ফেলেন। কিন্তু আপনি যদি ভিডিও বলার সময় কি বলছেন, কি ঠিক বলছেন, কি ভুল বলছেন, ওইটা চিন্তা করতে থাকেন, তাহলে আসলে ভিডিওর ডেলিভারিটাতেই ঝামেলা হয়ে যাবে। আপনি জাস্ট তোতলাতে থাকবেন কিংবা জাস্ট আটকাতে থাকবেন। তাই ভিডিওতে আপলোড করার পর কী হবে ওটা চিন্তা না করে ভিডিওতে কি বলছেন ওটাতে মনোনিবেশ করুন। টিপ নম্বর 6, ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে কথা বলুন। অনেক সময় মানুষ যখন ভিডিও করে তারা ক্যামেরার লেন্সের দিকে না তাকিয়ে স্ক্রিনে তাকিয়ে কথাবার্তা বলে। স্ক্রিনে তারা দেখছে তারা কি মাঝখানে দাঁড়িয়ে আছে নাকি না, তাদের বডি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে নাকি না। এগেইন, আমরা একটা পার্টিকুলার সময়ে দুটো জিনিস নিয়ে কনসিয়াসলি কাজ করতে পারি না, চেতনভাবে দুটো কাজ করতে পারি না, অবচেতনভাবে আমরা করতে পারি, বাট একটা পার্টিকুলার টাইমে আমরা জাস্ট একটা পার্টিকুলার জিনিসে ফোকাস করতে পারি। তাই আপনি যদি কমপ্লিটলি ফোকাস করতে থাকেন যে আমি কি ঠিকমতো দাঁড়িয়ে আছি নাকি না, তাহলে আপনার কথা বলার সময় বিভিন্ন গ্যাপ চলে আসবে। তাই বেস্ট হবে যদি প্রথম দিকে আপনি জাস্ট খেয়াল করে নেন যে আপনি স্ক্রিনের মাঝখানে দাঁড়িয়ে আছেন নাকি না,
এটা ইনশিওর করার পর ক্যামেরার লেন্সের দিকে যদি তাকিয়ে কথা বলেন তাহলে বেস্ট হয়। কারণ আপনি যদি স্ক্রিনের দিকে তাকিয়ে কথা বলেন, যে কারণে এখন তাকিয়ে কথা বলছি, তাহলে মনে হয় যে আপনি ঠিক ভিউয়ার্সের দিকে তাকিয়ে কথা বলছেন, আপনি অন্যদিকে তাকিয়ে কথা বলছেন। তাই আপনি যদি লেন্সের দিকে তাকিয়ে কথা বলেন তাহলে এক, আপনার ফোকাস ভালো হবে, এবং দুই, আপনার কোনো সেন্সার ছাড়া আপনি ঠিকমতো কথা বলতে হবে এবং মানুষ মনে করবে যে আপনার দিকে তারা তাকিয়ে কথা বলছে। টিপ নাম্বার 7, পশ্চার কিংবা বডি ল্যাঙ্গুয়েজ। আপনার যদি বেশি এনার্জি থাকে, আপনি যদি চিৎকার চেঁচামেচি করতে থাকেন ভিডিওতে, তাহলে আপনি বসে ভিডিও করেন। আমরা যদি বসে ভিডিও করি অটোমেটিক কিন্তু আমরা অনেক কাম ডাউন হয়ে যাই। অন দি আদার হ্যান্ড, আপনার মনে করেন ফিডব্যাক আসলো যে ভাই তোর এনার্জি নাই ভিডিওতে, তা আপনি যদি দাঁড়িয়ে ভিডিও করেন তাহলে আপনার কিন্তু অটোমেটিক অনেক বেশি এনার্জি চলে আসবে। একটা কথা আছে, মোশন ব্রিংস ইমোশন। আপনি যদি একটু দাঁড়িয়ে কথা বলেন, একটু জাস্ট স্ট্রেট আপ হয়ে কথাবার্তা বলেন, আপনি কিন্তু অনেক এনার্জি চলে আসে, অনেক প্রাণবন্ততা চলে আসে। তা আপনার যদি বেশি এনার্জি দরকার হয় দাঁড়িয়ে বুক ফিলে কথা বলেন, আপনি যদি একটু এনার্জি লেভেল কমানো দরকার হয় আপনি বসে কথা বলেন। টিপ নাম্বার 8, পারফরমেন্স ইস্যুস। অনেকে হয়তো বা মানুষ সামনে দাঁড়িয়ে থাকলে তার একটু নার্ভাস হয়ে যায়, তারা হয়তো কোনো একটা পয়েন্ট বলে ফেললো, তাদেরকে আবার শুরু করতে হচ্ছে। মানুষ দাঁড়িয়ে আছে এটা দেখলে তারা বেশি ভেঙে পড়ে। তা আপনি যদি মনে হয় যে আশপাশে মানুষ না থাকলে আপনার জন্য বেটার হয়, তাহলে যেগুলো জায়গায় মানুষ নাই, যেই সময়গুলোতে মানুষ নেই সেই সময় আপনি ভিডিও রেকর্ড করেন, তাহলে আপনার জন্য অনেক ইজিয়ার হয়ে যাবে। অনেক মানুষ খুব কমফোর্টেবলি ভিডিও করে যেতে পারে, বাট যখনই মানুষ দাঁড়িয়ে যায় তারা জাস্ট আমতা আমতা একটু ভাঙাচুর অবস্থা চলে যায়। তা আপনার যদি মনে হয় যে আপনি একাকী সব থেকে ভালো ভিডিও করেন, তাহলে সেটিংসটাও ওভাবে রেডি করেন। টিপ নাম্বার 9, কন্ট্রোল দ্য কন্ট্রোলেবল। এমন জিনিসগুলোতে ফোকাস করেন যেগুলো আপনার কন্ট্রোলের মধ্যে আছে, অর্থাৎ লাইটিং সেট আপ ফোকাস করেন, আপনি একটা ভিডিওতে কতক্ষণ রিসার্চ করবেন ওই জিনিসটাতে ফোকাস করবেন। কিছু কিছু জিনিস প্রথম দিকে আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে, যেরকম আপনি হয়তো ভিডিওর সামনে নার্ভাস হয়ে যান, হয়তো আপনি ভিডিওর সামনে গেলে একটু শাই ফিল করেন, এগুলো জিনিস হয়তো আপনার কন্ট্রোলের বাইরে। কিন্তু যেই জিনিসগুলো আপনার কন্ট্রোলের মধ্যে, লাইটিং সেট আপ, ভিডিও রিসার্চ, আপলোড কোথায় করবেন, কতক্ষণ চিন্তাভাবনা করবেন, কতটুকু প্ল্যান করবেন, এই কন্ট্রোলেবল জিনিসগুলো আপনি যত বেশি ফোকাস করতে থাকবেন আপনার ভিডিও কোয়ালিটি তত ভালো হতে থাকবে, এবং যত বেশি আপনি প্র্যাকটিস করবেন আপনার নিয়ন্ত্রণের বাইরের জিনিসগুলো আপনার আয়ত্তে চলে আসবে। টিপ নাম্বার 10, এক্সপেকটেশনগুলো ঠিকঠাক জায়গার মতো রাখেন। অনেকে এক্সপেক্ট করে বিকজ তারা অনলাইনে ভিডিও দেখছে, তারা ইউটিউবার দেখে দেখছে, এবং তারা ভাবছে যে আমিও তো এই ভিডিওটা করতে পারি। বাট জিনিস হচ্ছে যারা ইউটিউবিং করছে, অনেক দিন ধরে করছে, অনেক দিন ধরে ভিডিও করছে, তারা অনেক দিন ধরে করছে, অনেকবার প্র্যাকটিস করেছে। শুরুর দিকে তাদের ভিডিওগুলো একটু নিম্নমানের হতো, তারা অটোমেটিক ইমপ্রুভ করেছে প্র্যাকটিস করতে করতে। তাই আমাদের যদি ফার্স্টে এক্সপেকটেশন থাকে যে আমরা অন্য ইউটিউবারের মতো ফার্স্ট ভিডিওতে আমরা ফাটাই দিব, তাহলে আসলে আমরা একটু হয়তো নিজেদেরকে হতাশ করতে যাচ্ছি, কারণ প্রথম ভিডিওতে ইমপ্রুভ করার অনেক স্কোপ থাকবে। তো ফার্স্টেই খেয়াল রাখেন যে আপনার প্রথম ভিডিওতে হয়তো খুব একটা জোস হবে না। এটা যে কোনো স্কিলের মতো, ভিডিও মেকিংও একটা স্কিল। আপনি প্রথম ড্রয়িং এই যে পাবলো পিকাসো হয়ে যাবেন, নট নেসেসারিলি, ঠিক সেরকমই প্রথম ভিডিওতে এই যে আপনি একদম প্রফেশনাল যে ভিডিও এডিটর হয়ে যাবেন, ভিডিও মেকার হয়ে যাবেন, নট নেসেসারিলি। প্রথম ভিডিওটা হয়তো একটু পচা হবে, কিছু জায়গায় একটু ত্রুটি থাকবে, আস্তে আস্তে আপনি ইমপ্রুভ করে বেটার হয়ে যাবেন। সো এই ছিল হচ্ছে আমার 10টি টিপস অ্যান্ড ট্রিক্স। হোপফুলি এগুলো আপনার মাইন্ডসেটকে এমনভাবে চেঞ্জ করবে যেটা কারণে আপনি ভিডিওর সামনে আরও বেশি কমফোর্টেবল হতে পারবেন। অ্যান্ড একটা জিনিস হয়তো আপনি খেয়াল করেছেনই, এখন প্রায় সবাইকে গ্রুপ ওপেন করতে হচ্ছে, পেজ ওপেন করতে হচ্ছে, চ্যানেল ওপেন করতে হচ্ছে, নিজের প্রয়োজনে না হলেও বিভিন্ন কাজের জন্য তাদেরকে ওপেন করতে হচ্ছে। তো আপনার লাইফে কোনো না কোনো সময় আপনাকে ভিডিওতে হাজির হতে হবে। যদিও আপনার ফেসবুকিং কিংবা ইউটিউবিং করার ইচ্ছা না হয়, আপনাকে হয়তো মিটিংয়ের জন্য ভিডিও কল করতে হবে, তা আপনাকে ক্যামেরার সামনে কমফোর্টেবল হতেই হবে। এবং একটা পার্টিকুলার জিনিস দিয়ে আমি শেষ করবো, সেটা হচ্ছে আপনি যদি ভিডিও প্র্যাকটিস করেন, ভিডিওর সামনে এসে আপনার আইডিয়াসগুলো শেয়ার করেন, এগুলো আপনার ক্যারিয়ার হেল্প করবে। প্লাস আপনি এইখানে যে কনফিডেন্সটা গেইন করবেন, এটা বাকি সারাটা জীবন, বাকি সবগুলো ক্ষেত্রে আপনাকে অনেক হেল্প করবে। সো আই উইশ ইউ অল দ্য বেস্ট। হোপফুলি এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনি অ্যাপ্লাই করলে ক্যামেরার সামনে আপনি আরও বেশি আত্মবিশ্বাসী হতে পারবেন, আরও বেশি কনফিডেন্ট হতে পারবেন। এবং এই কনফিডেন্সটা খালি ক্যামেরার সামনে না, ক্যামেরার পেছনেও আপনার লাইফে কাজ করবে। এবং আপনার যদি মনে হয় এই ভিডিওটা দেখলে আপনার কোনো ফ্রেন্ডে কাজে লাগবে, ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও। সি ইন দ্য নেক্সট এপিসোড, অ্যান্ড অ্যাজ অলওয়েজ, থ্যাংকস ফর ওয়াচিং।